প্রিয় ভাইরা আমার, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন, আপনারা জানতে পেরেছেন যে আবু তোহা আদনান একজন ইসলামী স্কলার আবার নতুন করে বিবাহ করেছে। অর্থাৎ তার সাবেক যে স্ত্রী ছিল সাবিকুন নাহার, আবার নতুন করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, আমি খারাপ কোনো মন্তব্য করব না। তবে আমি আজকে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে পত্রিকা এসেছে, তার স্ত্রী সাবিকুন নাহার স্ট্যাটাস দিয়েছে, বক্তব্য দিয়েছে, আজ আমি তোমাকে ফিরে পেয়ে কত খুশি তা বলা আমার কোনো ভাষা নেই। আজ আমি তোমাকে ফিরে পেয়ে কত খুশি তা বলার আমার আর কোনো ভাষা নেই। সাবিকুন নাহার গত 21শে অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল, এটাও আপনারা জানেন। সেটা নিয়ে গোটা বাংলাদেশে আলেম সমাজ, সাধারণ জনতার মধ্যে হইচই হই হই রই রই শুরু হয়ে গিয়েছিল যে একজন আলেম, তার আচরণ কেমন, তার স্ত্রী তার ব্যাপারে বাজে নানান মন্তব্য করেছিল। এটা ব্যাপক হারে সোশ্যাল মিডিয়ায় গোটা দেশ থেকে দেশান্তরে এটা ছড়িয়ে পড়েছিল। সে সময় দেখেছিলাম সাবিকুন নাহার তার স্বামী আবু তোহা আদনানের ব্যাপারে কত বাজে মন্তব্য করেছিল, কত বাজে কথা বলেছিল। পরকীয়া, সে নাকি পরকীয়া আসক্ত। এমনকি তার শাশুড়ি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বলেছিল, ফেস দ্য পিপল যে একটা সোশ্যাল যে মিডিয়াটা আছে, বড় একটা চ্যানেল, আমাদের সাগর ভাই সাক্ষাৎকার নিয়েছিল। তার শাশুড়ি বলেছিল সে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, 2 ওয়াক্ত নামাজ, 2-3 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, ফজরের নামাজও কোনোদিন পড়ে না। নাউজুবিল্লাহ মিন জালিক। 1-1.5 মাস যেতে না যেতেই আবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সেটাও আবার ব্যাপক আলোচনা হচ্ছে। স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাকের মাধ্যমে আবু তোহা আদনান এবং সাবিকুন নাহারের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। তবে খোলা তালাকের মাসলাটা হলো, যদি স্ত্রী খোলা তালাক 1-2 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, মোহর ধার্য করার মাধ্যমে আবার বিবাহ করতে পারবে। এটা ইসলামে একটা শরিয়া আইন আছে, নীতিমালা আছে। প্রিয় ভাইরা আমার, আমি ওইদিকে মন্তব্য করব না, তা আমি এতটুকু বলতে চাই, এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় আছে। যারা ইসলামী স্কলার, যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, যারা মঞ্চে কথা বলেন, যারা ইসলামের পক্ষে কথা বলেন, যারা দিনের দায়ী নিজে পরিচয় দেন, তাদেরকে সাবধান হতে হবে কাজকর্মের ব্যাপারে, পরিবারের ব্যাপারে। যে স্ত্রী কয়েকদিন আগে স্বামীর সম্পর্কে এত বাজে মন্তব্য করলো, শাশুড়ি পর্যন্ত এত বাজে মন্তব্য করলো, আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, সেটা একটা দুনিয়ার মিনি জান্নাত। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে, সেটা একটা জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, এজন্য আবেগে বশবর্তী হয়ে একটু মনোমালিন্য হয়েছে, আপনি তালাক দিলেন, তালাক নিলেন, খবরদার, সাবধান, এটা করবেন না। আর বিশেষ করে যারা ইসলামী স্কলার, যারা দিনের দায়ী, তাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। আবু তোহা আদনানকে অবশ্যই সাবধান হওয়ার দরকার ছিল আগেই। প্রিয় ভাইরা আমার, সন্তান, 2টা সন্তান তার আছে, একটা ছেলে একটা মেয়ে। যদি বিচ্ছেদ হয়ে যায়, বিচ্ছেদ হয়েছিল, বাবা সাথে সাক্ষাৎ হচ্ছে না, মায়ের সাথে সাক্ষাৎ হচ্ছে না, বিভিন্ন টানাপোড়া, সন্তান বড় কষ্ট পায়। পরে বুঝতে পারে যে কেন এই বিচ্ছেদ, আমরা বিচ্ছেদ করলাম, কেন তালাক দিলাম, কেন তালাক নিলাম। এই জন্য আবেগে বশবর্তী হয়ে কিছু করা যাবে না। আমার মনে পড়ছে, বেশ কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে, একটা যুবক আমার কাছে এসে বলছে, হুজুর, আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি শাশুড়ির সাথে রাগ করে। এমনকি কোর্টের মাধ্যমে তাকে একেবারে 1, 2, 3 সব বাইন দিয়ে একেবারে সব শেষ করে দিয়েছি। কিন্তু আমার একটা মেয়ে আছে, এখন আমার ওই বউকে আমি ফিরে নিতে চাই, কিভাবে নেওয়া যায় আপনি পথ করে দিন। আমি বললাম, এটা সম্ভব না। কিভাবে সম্ভব হবে?
দেখেন, যখন রাগ হয়েছিল, শাশুড়ির উপর রাগ করে স্ত্রীকে তালাক দিয়েছে, সন্তানের জন্য সে আবার ওই স্ত্রীকে ফিরে পেতে চাচ্ছে। ঠিক তদ্রূপ সাবিকুন নাহার, কেন আপনি বলেছিলেন আপনার স্বামী পরকিয়া করে, আপনার স্বামীর চরিত্র ঠিক নাই? শাশুড়ি আম্মা কেন আপনি বলেছিলেন যে আবু তহাদ্দার নামাজও পড়ে না, মিথ্যা কথা বলে? এত বাজে বাজে কথা আপনারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। আবার 1-1.5 মাস যেতে না যেতেই আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আপনাদের শিক্ষা নেওয়া দরকার আছে, আপনাদের লজ্জাও দরকার আছে। দিনের দায়ের যে ভূমিকা, আবু তহাদ্দান আপনার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এই ছোট ছোট বিষয়, এই আপনার পারিবারিক কলহ নিয়ে আপনার জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে? আপনি কোন অবস্থায় পৌঁছে গিয়েছেন? এখন আপনি বলতে পারেন আমরা হালাল ভাবে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি, তাতে এতে সমস্যাটা কি? এটা কেন আলোচনা হবে? অবশ্যই আপনি একজন দিনের দায়ী, আপনার সাবধান হতে হবে, সাবধানে চলতে হবে। যদি আপনার বিষয়টা সোশ্যাল মিডিয়ায় এভাবে না আসতো তাহলে তো কেউ আলোচনা করতো না। আবার আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেটা নিয়েও পেপার, পত্রিকা, ফেসবুক, ইউটিউব সব জায়গায় ঝড় উঠে যাচ্ছে। এতে আমাদের দিনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এতে আমাদের আলেমদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর জন্য আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনাকে আমি ভালোবাসি। আপনি দিনের অনেক খেদমত করেছেন, অনেক ব্যক্তি আপনার কথা শুনে, অনেক যুবকেরা দিনের পথে ফিরে এসেছে। এই জন্য আমাদের জীবনটাকে, আমাদের পরিবারটাকে একটু সাবধানে চলতে হবে, সাবধানে গঠন করতে হবে, সাবধানে রাখতে হবে। যাহা তা করে ফেললে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নারী এবং শয়তান, জিন শয়তান, সকল মানুষের ফিতনা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করে।